ওকে, এখন চলো আমরা শুরুটা করি। হ্যাঁ, আমাদের আছে বরিশাল বোর্ড 17। যদিও বলতে স্যার বরিশাল বোর্ড তো লাগবে না, তাও করাই। হ্যাঁ, এই যে কিছু করাই আর কি, ঠিক আছে। আজকে মোটামুটি এই লেকচারে যতটুকু হয় দিয়ে আমরা পরের দিন চ্যাপ্টার 2 তে চলে যাব। বরিশাল বোর্ডের ম্যাথগুলো একদম সহজ, দেখো ইজি আসছে। 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, সেখানে কি আছে দেখো, বলছেন যে ই একটা সেট, ই সেট এর এলিমেন্ট x, এলিমেন্ট x, এরপরে বলছে x belongs to r, এলিমেন্ট অফ কি, এলিমেন্ট অফ রিয়েল নাম্বার। এরপরে আরো কিছু কমেন্ট দিছে, এন্ড একটা ইকুয়েশন বলা আছে x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x, এর সাথে আছে ab ইকুয়ালস টু 0। এরপরে কমা দিয়ে লিখছে যে a কমা b বিলংস টু r। ওকে, a এখানে লিখে দিলাম a কমা b বিলংস টু r। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে f সেট, সেট f, f এর এলিমেন্ট আছে 3 4, 3 4। এরপরে and z সেট, and set z, z সেটের এলিমেন্ট 4 5 6, 4 5 6। দেখো z সেটের এলিমেন্ট 4 5 6। এরপর বলছে ফাইন্ড দ্য এলিমেন্ট অফ সেট e, e সেটের এলিমেন্ট, সেট বের করতে বলে নাই, e সেটের এলিমেন্ট অফ সেট e। তাহলে ইকুয়েশনটা বের করো। তাহলে এ নাম্বার, এতে বলছে ফাইন্ড দ্য এলিমেন্ট অফ সেট e, e সেটের এলিমেন্ট। তাহলে এক্সপ্রেশন কোনটা, ই সেটে x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x, এর সাথে আছে ab ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো যে আমরা এখান থেকে সলভ করে ফেলবো। তাহলে আর x স্কয়ার মাইনাস ax মাইনাস bx প্লাস ab ইকুয়ালস টু 0। এখন দেখো আমরা কমন নিব, কমন নিলে কি হচ্ছে x ইকুয়ালস টু x কমন নিলে x মাইনাস a মাইনাস b কমন নাও, x মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে আর এখান থেকে আমরা কি পাবো দেখো, যে আমাদের সেটের এলিমেন্ট, ওকে এলিমেন্ট দেখো কত কত হচ্ছে। ওকে, এলিমেন্ট অফ সেট e ইকুয়ালস টু x, তাহলে x এর ভ্যালুগুলো এলিমেন্ট। তাহলে ওকে x মাইনাস a আর x মাইনাস b ইকুয়ালস টু 0। তাহলে আইদার, তাহলে সো আইদার আইদার কত, x মাইনাস a ইকুয়ালস টু 0 or x মাইনাস b ইকুয়ালস টু 0। তাহলে আর এখান থেকে আমরা পাবো x ইকুয়ালস টু a or x ইকুয়ালস টু b। তাহলে এলিমেন্ট অফ সেট e, a and b, তাহলে आंसर হচ্ছে the elements of set e are, elements of set e are a and b। তাহলে আমরা সেটটা আমাদের বের করতে পারবো না, আমাদের এলিমেন্ট বের করতে বলছে, তো এলিমেন্ট বের করলাম। এরপর আমরা আসো বাকিগুলো অতি তোমরা পারবো, আমার না করলে চলতো, তারপরেও দুই একটা করাই দিই। দেখো যে বি তে বলছে প্রুফ করতে, বলছে যে এত ইকুয়ালস টু। ওকে, তাহলে আমরা ই সেটটা পেয়ে গেছি, ই সেটের এলিমেন্ট কত পেলাম, a আর b। তাহলে এখন চলো আমরা সেটগুলো এখন লিখে রাখি। ওকে, সেট ই এর এলিমেন্ট আমরা পেয়েছি a, b। এরপর আসো আরো কিছু সেটের ব্যাপার আছে আমাদের। এখানে বলা আছে সেট f, f এর এলিমেন্ট 3 4 আর g একটা সেট এর এলিমেন্ট 4 5 6, 4 5 6। দেখো f g। এখন আমাদের b তে বলছে প্রুফ দ্যাট, এত b প্রুফ দ্যাট পার্ট সেট অফ কত, f ইন্টারসেকশন g, f ইন্টারসেকশন g ইকুয়ালস টু ওই একই ইন্টারসেকশন হবে, ইকুয়ালস টু p of f ইন্টারসেকশন p of g। তাহলে p of f, p of g, 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 p of f, p
ওকে, পাওয়ার সেট অফ জি। দেখো এই হচ্ছে আমাদের কাজ। এখন এখান থেকে চলো আমরা আমাদের মূল কাজগুলো করি। ওকে, তাহলে এটা পারবে মনে হয়। আমি জাস্ট শর্টে একটু বলে দিচ্ছি, এটা তোমাদের করা আমার উচিত হবে না, তারপরে আমি একটু জাস্ট একটা দুটো লাইন একটু লিখে দেবো জাস্ট। এখন তোমাকে প্রথমে ইন্টারসেকশনটা বের করতে হবে। তাহলে এফ আর জি ইন্টারসেকশন আমি জাস্ট দেখাই দিচ্ছি। এফ ইন্টারসেকশন জি, এই দুটার ইন্টারসেকশনে কে আসে দেখো, অনলি ফর, অনলি ফর। তাহলে পাওয়ার সেটটা কি? the set of subset of all the subset of এত কিভাবে লিখতে হবে? লেফট হ্যান্ড সাইড p of f intersection g, এর মিনিংটা এভাবে লিখতে হবে, the set of all subset, the set of all subset of set f intersection g, set of all subset। তাহলে set of all subset যদি আমরা লিখতে যাই, তাহলে দেখো এর সাবসেট তো এর নিজে, আর একটা এমটি সেট, এটা বাকি কাজগুলো তোমরা করে ফেলো। তাহলে একইভাবে লিখবা the set of, যখন এটা বের করবা p of f, তাহলে তখন লিখতে হবে set of all subset of set f, তারপরে t, এবার ইন্টারসেকশন করে দিও, আমি এটা করলাম না। ওকে, তাহলে বি নাম্বার পাস করলাম, ঠিক আছে। এখন সি নাম্বারে যাও। সি নাম্বারে দেখো আমাদের কি প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট, ওকে ক্রস করতে বলছে। চলো ক্রসটা নাম একটু করি। ওকে, শো দ্যাট, সি তে বলছে শো দ্যাট ই ইন্টারসেকশন এফ ইউনিয়ন কত জি। তাহলে ওকে ঠিক আছে, ই ক্রস এফ, এই সেটটা ক্রস করব, ইউনিয়ন দেব কি, ইউনিয়ন, বাকিটা ক্রস, ই ক্রস জি। দেখো এটা আমাদের প্রুফ করতে হবে। তো ক্রস তো তোমরা পারবা, ক্রস করতে গেলে কি করতে হয়, কমা দিয়ে লিখতে হয় ব্র্যাকেটের ভিতরে। একটা দেখাই দিই জাস্ট, প্রথমটা একটু দেখাই। ওকে, লেফট হ্যান্ড সাইড, প্রথমে ইউনিয়ন করো, এফ ইউনিয়ন জি, তাহলে অল এলিমেন্ট অর্থাৎ 3 4 5 6, 3 4 5 6 ইউনিয়ন করলাম। এবার লেফট হ্যান্ড সাইড ই ক্রস এফ ইউনিয়ন জি। তাহলে এটা ক্রস কিভাবে হবে, ই এলিমেন্ট আছে এ বি, এ কমা বি ইনটু এফ এর এলিমেন্ট 3 4 5 6, 3 4 5 6। তাহলে এখন ক্রস করো এস 3। ওকে, ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে কিন্তু ক্রস এ কমা 3, এ কমা 4, এ কমা 5, এ কমা 6। এরপর আসো বি, বি কমা 3, বি কমা 4, বি কমা 5, বি কমা 6। দেখো তাহলে বাকিটা আমি আর করলাম না, রাইট হ্যান্ড সাইড তোমরা করতে পারবে। এইগুলো ক্রস করবে, এগুলো ক্রস করবে, ইউনিয়ন করবে, দেখবে এটা এগুলো চলে আসবে, ব্যাস। ওকে, তাহলে আমি বরিশাল বোর্ড থেকে বের হয়ে গেলাম। এরপরে পরেরটা একই, শুধু পিস জায়গায় কিউ, আর কিছু না, ঠিক আছে। অর্থাৎ ঢাকা বোর্ড 16 একই ম্যাথ আসছে, এই ম্যাথটাই ঢাকা বোর্ড 16 আসছে। তাহলে আমি এখান থেকে চলে গেলাম, ওই একই, একেবারে সেম। এরপরে চলো রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডে যাবো। রাজশাহী বোর্ড, ওকে, 1 নাম্বার কোশ্চেনটা পড়ি। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন আমরা অ্যাভয়েড করে চলে আসলাম, আসলে পড়া ঠিক মানে একসাথে করে দিতে হতো সব, পুরো কোশ্চেনটাই আমরা শুধু ফাংশনটাই করেছি। চলো এটা পার্শিয়াল ফ্র্যাকশনটা করে দেবো আমি পুরোটাই। এবার আসো, ঢাকা বোর্ডটা পাস করলাম যেহেতু সেম কোশ্চেন আসছে। তাহলে এরপর আসো, তাহলে এটা আসছে রাজশাহী বোর্ড 16, রাজশাহী বোর্ড, ওকে 16 এটা এখন 16।
তাহলে এখানে যে কোশ্চেনটা আসছে এরকম দেখো যে 1 নাম্বার কোশ্চেন একেবারে ইজি f of x 1 by root over 3x minus 1 এখন এটা একটা ফাংশন এর আমাদের কাজ করতে হবে কি করতে হবে দেখো এর আমাদের প্রথমে বলছে a নাম্বার ডোমেইন অফ দা ফাংশন এত a নাম্বার a find the domain of f of x তাহলে ডোমেইনটা কি করতে হবে যে এটা গ্রেটার দ্যান শোনো এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলতে পারবো না এটা লিখতে হবে কি এরকম যে f of x এত is defined for 3x minus 1 is greater than 0 ইকুয়াল বলা যাবে না কারণ 0 যদি নিয়ে নিই তাহলে ইকুয়াল 0 হলে তাহলে 1 by 0 আনডিফাইন্ড হয়ে যায় এজন্য এখানে শুধু গ্রেটার দ্যান সাইনটা ইউজ করতে হবে আর এটাকে 1 কোএফিশিয়েন্ট অফ 3 ডিভাইড করো x is greater than 1 by 3 otherwise undefined otherwise undefined তাহলে otherwise যদি undefined হয় তাহলে এখন আমাদের কাজ কি দেখো otherwise undefined তাহলে এখন ডোমেইন অফ কত f of x সেকেন্ড ব্র্যাকেট দাও এলিমেন্ট x লেখো x belongs to R and x is greater than 1 by 3 দেখো এটাই ডোমেইন এরপর আমাদের f ইনভার্স বের করতে বলছে f ইনভার্স -1 এরপর একটা পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে বলছে চলো পার্শিয়াল ফ্র্যাকশনটা করে দিই সাথে এখন দেখো যে পরের ম্যাথগুলোর অবস্থা কি দেখো একটু b নাম্বার f ইনভার্স -1 বের করতে বলছে b বলছে ডিটারমাইন এত ডিটারমাইন f ইনভার্স -1 তাহলে আগে f ইনভার্স বের করব তারপর -1 দিয়ে দেব লেট ওকে আগে লেখো ফাংশনটা f of x f of x ইকুয়ালস টু কত 1 বাই রুট ওভার কত হলো 3x - 1 3x - 1 লেট f of x equals to y and so x equals to f inverse of y now এখানে y equals to 1 by root over কত হলো 3x minus 1 এখন এর স্কয়ার করে ফেলো এখন এর স্কয়ার করলে কত হবে বলো চলো আর স্কয়ারিং অন both sides y square equals to 1 by 3x minus 1 এবার ইনভার্টেন্ট করে দাও উল্টাই দিলাম তাহলে 1 by y square equals to 3x minus 1 by 1 ইনভার্টেন্ট করে দাও মাল্টিপ্লাই করতে পারো এখন 1 টাই পাশে নিয়ে আসো তাহলে 3x equals to 1 এর সাথে প্লাস হবে 1 by y plus y square plus 1 দেখো 1 by y square এর সাথে আমাদের 1 এরপর আসো তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তাহলে আর x এলসিএম করলে করো তাহলে x equals to এলসিএম যদি করি তাহলে আচ্ছা এক লাইন বেশি করি y square 1 plus y square তাহলে x equals to 1 plus y square by 3y square এখন দেখো যে x মানে কত হলো x ওকে তাহলে x আছে f ইনভার্স y 1 plus y square এরপরে
1 এর জায়গায় -1 দিয়ে দাও, এই যে y এর জায়গায় -1 x দিও, তারপর চেঞ্জ করে করতে পারো, তোমাদের ব্যাপার সেটা। যদি করতে চাও তাহলে এভাবে করতে পারো। সো f ইনভার্স x equals to 1 plus x square আর 3x square। তাহলে f ইনভার্স -1, তাহলে 1 প্লাস -1 এর স্কয়ার এর সাথে 3 -1 এর স্কয়ার, তাহলে 1 প্লাস 1 3, দ্যাট মিন্স 2/3। তাহলে অ্যানসার হলো 2/3, অ্যানসার 2/3। দেখো এইভাবে আমাদের অ্যানসারটা আসছে। পার্শিয়াল একটা ফ্র্যাকশন আছে সিতে, চলো পার্শিয়াল ফ্র্যাকশনটা করে দিই। পার্শিয়াল ফ্র্যাকশন সিতে বলছে যে সি, দেখো একটা পার্শিয়াল ফ্র্যাকশন আছে, আর কিছু নাই, ছোট একটা পার্শিয়াল ফ্র্যাকশন। এখন এই পার্শিয়াল ফ্র্যাকশনটা কিভাবে করবে দেখো। পার্শিয়াল ফ্র্যাকশন এর আমি কোনো পার্শিয়াল ফ্র্যাকশন করি নাই, বাদ দিয়ে আসছিলাম। চলো আর এরপর তো এর পরের এক্সারসাইজে যাবোই আমরা, নাহলে অ্যাভয়েড করবো। ভিডিওগুলোতে একটু ঝামেলা হবে, কারণ পার্শিয়াল ফ্র্যাকশনগুলো আবার পরের চ্যাপ্টারে পড়া লাগে। আচ্ছা করে দিই। জি অফ এক্স, জি অফ এক্স এটা কত? এক্স স্কয়ার আর এক্স স্কয়ার মাইনাস 16। কি ধরনের এটা? প্রপার না ইমপ্রপার? ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে একে প্রপার বানায় নাও, অথবা ক্যালকুলেশন করলে হবে। তাহলে এটা সে এক্স স্কয়ার মাইনাস 16 প্লাস 16 করলাম, এক্স স্কয়ার মাইনাস 16 ডিভাইড করো, তাহলে 1 প্লাস 1 বাই এটা, তার মানে x স্কয়ার x প্লাস 4 আর এটা হচ্ছে x মাইনাস 4। এখন তুমি এখানে 16 থাকবে, ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করছি। যদি তুমি এভাবে করতে চাও করতে পারো, আর যদি বলো না তোমার যেহেতু পাওয়ার একই আছে কোএফিসিয়েন্টের রেশিও করলেই হয়, যেটা x স্কয়ার এটা x স্কয়ার, তাহলে আমরা এটা করলেই হয় x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, তার মানে 1। প্রথমে এটা 1 ফেলে দিলে হয়, যেটা আমরা পেয়েছি। ঠিক আছে, অথবা তুমি এই স্টাইল করে করে ক্যালকুলেশন করতে পারো। তো যদি তুমি আর কাজ করো যে দুইটা যেহেতু পাওয়ার সেম, তাহলে আমরা একটা 1 ফেলে দিয়ে কাজ করতে পারি। সেটা হলো এরকম যে লেট পার্শিয়াল ফ্র্যাকশন তো আমাদের এরকম লেট। ওকে শুরু করলাম তাহলে। লেট x স্কয়ার আর নিচে আছে x প্লাস 4 আর x মাইনাস 4, যেহেতু x স্কয়ার y স্কয়ার মানে x স্কয়ার 16 ছিল, তাই ফ্যাক্টরাইজ করে দিলাম। নিয়ে লেট দিয়ে দেখো আমরা একটু 1 প্রথমে দিব, কেন বলো তো? কারণ আমার ম্যাথটা ছিল এরকম x স্কয়ার মাইনাস 16, দুইটা কোএফিসিয়েন্ট হাইয়েস্ট পাওয়ার সেম ছিল। হাইয়েস্ট পাওয়ার সেম থাকলে ওই দুইটা রেশিও করতে হয়, অর্থাৎ x স্কয়ার বাই x স্কয়ার, যেটা সেটা ফেলে দিলেই হবে, প্লাস a বাই এত a বাই x প্লাস 4 প্লাস b বাই x মাইনাস 4। ব্যাস, এখন চলো এটা ইকুয়েশন 1। আমার কি এটা করা লাগবে? একবার 4 আর একবার -4 দিলে হয়ে যাবে। এরপরে একটা লাইন মাইনাস মাল্টিপ্লাই করতে হবে, করে তারপরে কাজ। ঘটনা কি তা জানো? এই দুটাই কিন্তু অনেক সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে আমি 4 নিলেও 0 হয়, -4 নিলেও এটা 0 হয়ে যাবে। তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই কত? তো মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই কি x প্লাস 4 আর and x মাইনাস 4। তাহলে সব x স্কয়ার ইকুয়ালস টু, এখন আসছে 1, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 1 লিখলাম না, x প্লাস 4 x মাইনাস 4। এবার a এর সাথে x মাইনাস 4, b এর সাথে x প্লাস 4। এটা ইকুয়েশন 2, which is true or real values of x। এখানে লিখতে হবে কিন্তু multiplying both sides by এত, এই যে ডিনোমিনেটর। আর এখন এখানে লিখতে হবে which is true, which is true for all real values of x, values of x। এখন তো পারবা, একবার x equals to কত দিবা? 4 আর x equals to -4 দাও, দুইবার দাও, তোমার অ্যানসার হয়ে যাবে। তুমি যেটা পাবা সেটাই তোমাদের রাইট অ্যানসার। তাহলে আমি এটা পাস করে চলে গেলাম। পার্শিয়াল ফ্র্যাকশন আমরা সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করব, আমরা অনেক কিছু পাবো।
পরেরটাতে যাও, ডোমেন বের করতে বলছে। আর কি ওকে, এটা তো জাস্ট একটা ডোমেন, আর করা যাবে এটা। তাহলে আমি এটা পাস করলাম দিনাজপুর বোর্ড। ডোমেন আছে কি x is not equal to 3 -3। দিনাজপুর বোর্ড পাস করলাম 16, ওটা কোনো ম্যাথই ছিল না। এটাও একই ফাংশন, ডোমেনে তো বলছে। আর f ইনভার্স -3 বের করতে বলছে। তাহলে চলো এটা চলো কুমিল্লা বোর্ড পুরোটাই একটা ম্যাথ আসছে। আমি একটা মাঝে আমি করে আসলাম কুমিল্লা বোর্ড 16। এর পরের দিন আমরা চ্যাপ্টার পরে চ্যাপ্টার ধরবো। নতুন কিছু নাই, তোমরা বারবার সব করে দেবো ইনশাআল্লাহ। অনে দেখো কুমিল্লা বোর্ড 16 1 নাম্বার কোন ফাংশনই বলছে এটা f of x equals to এই যে এটা 2 - 4x is a function। এত is a function। ওকে, এখন চলো এরপর আমরা কাজ করব কি দেখো, যে বলছে প্রথমে ডোমেন অফ দ্য ফাংশন। ওকে, এ নাম্বার ফাইন্ড দ্য ডোমেন অফ f of x। পারবা তোমরা এটা বের করতে। তাহলে এটা ইজ নট ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ধরতে হবে। ডোমেন বলার সময় বলতে হবে যে f of x is defined for f of x এত is defined for। ওকে, ওই ভিতরটা এবার ইকুয়াল কিন্তু না লাগবে। 2 - 4x greater than or equals to 0। তাহলে আর x to পাশে নাও, 2 is greater than or equals to 4x। তাহলে এটা হাফ হয়ে গেল। আর x is less than থাকছে 4 এখানে দিয়ে দিলাম, less than or equals to half। আদারওয়াইজ কি আদারওয়াইজ কি আনডিফাইন্ড। অর্থাৎ এই ভ্যালুগুলোর জন্য আমরা ডিফাইন পাবো, এর নিচে আর পাবো না। তাহলে এটা হয়ে গেল। তাহলে ডোমেন তো বারবার লিখতে, ডোমেন অফ f of x, ডোমেন অফ f of x ওই যে ভাবে লিখতে হবে x belongs to R and k x is less than or equals to half। ব্যাস ডোমেন। এরপরে দেখো বলছে যে whether function is on or not। এখন ফাংশনটা on হবে, কারণ এখানে কিন্তু প্লাস মাইনাস নাই। প্লাস মাইনাস না থাকলে কিন্তু on হতো না, ঠিক আছে, ফাংশনই হতো না। বুঝতে পারছো? এটা কিন্তু আসলে যদি একে আমরা স্কয়ার ফর্মে নিয়ে যাই তাহলে দেখো কি হয়, সে ফাংশনই হতো না। আমি তো দেখাই দিচ্ছি যে বিষয়টা কিরকম হতো। আমাদের এখানে কিন্তু এই রুটের আগে প্লাস মাইনাসটা দেয় নাই। হ্যাঁ, এখন এটা যদি y হয়, দেখো y হলো y, এটা y ইকুয়ালস টু রুট 4x। ক্লিয়ার? তাহলে আর y স্কয়ার ইকুয়ালস টু 2 - 4x। এটা কি ফাংশন হবে? হবে না। কেন বলো তো? যে আমরা তো রুট করার সময় আমরা এটা ফাংশন হবে, এই লাইনটা ফাংশন হবে, কিন্তু এই লাইনটা আমার ফাংশন না। যদি শুধু এই লাইনটা বলা হয়, তোমাকে বলা হয় এটা ইকুয়ালস টু কত কি 2 - 4x, এটা কিন্তু ফাংশন না। বুঝা গেছে? কিন্তু আমরা যখন রুট করতে যাই y, তখন কিন্তু আমার প্লাস মাইনাস আসে যাচ্ছে। ওকে, 2 - 4x আমি প্লাস মাইনাস বাদ দিচ্ছি, তাহলে ফাংশন হয়ে গেছে। কেন হয়েছে সেটা আমি বলছি। দেখো, যদি আমরা এটাকে লিখতাম তাহলে এইটার ক্যালকুলেশন এইরকম আসতো যে ওকে আমরা সবাই করে পাশে নিয়ে গেলাম y এর জন্য x এর ভ্যালু 45 ভ্যালুস অফ x, ফাইন্ড দ্য করেসপন্ডিং ভ্যালুস অফ y। ঘটনা এরকম ঘটে, আমি পুরো ফিগারটা ড্র করতেছি না, তারপর একটু ড্র করে দেখাচ্ছি তোমাদের। এখন দেখো যে y এর ভ্যালু পজিটিভ আর নেগেটিভ, গ্রেটার দ্যান হাফ আর কি y এর ভ্যালু y is greater than x এর ভ্যালু, সরি x is greater than or equals to half। এই ভ্যালুর ভিতরে যদি আমি নিতে থাকি তাহলে আমার ব্যাপার হয়, আমার ফিগারটা এরকম দাঁড়ায়, এরকম একটা ফিগার দাঁড়ায় যায়। কি কথা বোঝা গেছে?
কারণ কি দেখো তো, এটা y, দেখো y এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই নাও না কেন, x এর ভ্যালু তো এর চেয়ে বেশি পজিটিভ হয়ে যায়। দেখো খেয়াল করো, আমি নেগেটিভও নিতে পারি, নিলেও তো ভ্যালু পাবো, আবার x y এর ভ্যালু পজিটিভ নিলেও ভ্যালু পাবো, এবং সব ভ্যালুগুলো আমি এর থেকে গ্রেটার নিলে অবশ্য ফিগারটা ওইদিকে যাবে না, ফিগারটা এইদিকে চলে আসবে, কারণ x এর আগে যেহেতু মাইনাস আছে ফিগারটা আমাদের এইরকম এইদিকে চলে আসবে, আসুক সমস্যা নেই, সেটা বড় কথা না, কিন্তু ফিগারের প্যাটার্নটা এরকম হবে, এটা y y ড্যাশ x x ড্যাশ, তাহলে এটা কি ফাংশন হবে? হবে না। কিন্তু কেন বলো তো? কারণ এই যে y এর সাথে প্যারালাল লাইন 2 টাইম কাট করছে, y এর সাথে প্যারালাল লাইন 2 টাইম কাট করবে। এখন যদি আমি একটা সাইড বাদ দিয়ে দিই, একটু বাদ দিয়ে দিলাম, অর্থাৎ আমি যখন রুট করলাম তখন আমি প্লাস মাইনাস দিলাম না, শুধু প্লাস দিলাম, তাহলে এই -2 বাদ চলে গেল, এখন আমার এই 2 থাকলো, তাহলে এটা ফাংশন আছে না? এই 2 যদি থাকে তাহলে ফাংশন হয়েছে? বলো তো হয়েছে। দেখো কারণ কি করছে, সে 1 টাইম কাট করতেছে, আর এই ভ্যালু যখন দিয়ে দিয়েছিলাম তখন সে 2 টাইম কাট করছিল, অর্থাৎ এটা কিন্তু ফাংশন হচ্ছে। বাট যদি আমি স্কয়ার শুধু ডিনোট করে রাখতাম তাহলে ফাংশন হতো না। এই যে y স্কয়ার ইকুয়ালস টু 2 - 4x, এটা যদি তোমার সামনে চলে আসে তাহলে তুমি বলবা যে না, ইট ইজ নট এ ফাংশন, কিন্তু আমার এটা ফাংশন, কারণ রুট করার সময় প্লাস মাইনাস নেই, মাইনাসটা বাদ দিছি, তার মানে একটা পার্ট বাদ দিয়েছি, আর একটা পার্ট বাদ দিলে এই যে y এর সাথে প্যারালাল লাইন কি কতবার কাট ইন্টারসেক্ট করবে, তার 1 টাইম করবে, তার বেশি নেই, তার ফাংশন। আর 1 and 1 to both হবে, এখন কিন্তু 1 and 1 to both হয়ে যাবে, কারণ কি এখন তুমি এদিকে দাও একবারই কাট করতেছে, এই কথা বোঝা গেছে? 1 and 1 হচ্ছে। তো যাক, আমাদের ফিগারে ওই কলম দিছে বলে আমরা এটা পেরেছি, আর যদি না দিত সামনে প্লাস মাইনাস দিয়ে দিত তাহলে আর হতো না। এখন এটাকে বলছে যে ওয়েদার কি অন অন অর নট, তাহলে ওইভাবে একইভাবে ধরবা লেট, বলেছিলাম সকালে দেখাইছিলাম লেট x1 belongs to কত ডম f কমা f, আর x2 belongs to ডম f, এরপরে and দিয়ে ওটা লিখবা, কিন্তু and x1, y1, সরি x1 আর x2 both belongs to কত, belongs to real number, real number। এখন আসো, আবার আমি এটা ধরতে পারি x1 is not equals to x2, সেটা ধরতে পারি। তাহলে এখন নাও, বলেছিলাম ফাংশন হতে হলে এটা হতেই হবে x1 equals to f of x2, x3 হতে হবে, সব ইকুয়াল হতে হবে। if and only if, I f এ দিতে পারো if and only if, এখন এটা ভ্যালু বসাই দাও রুটের ভিতরে, এটা 2 - 4x1 equals to 2 - 4x2, এই যে এখানে x2 দিলাম, তাহলে x স্কয়ার উঠাই দাও, দিলে লাস্টে ফিনিশিং করলে আচ্ছা 2 - 4x1 আর 2 - 4x2, তাহলে 2 চলে গেল, 4 চলে যায়, x1 equals to x2, তাহলে therefore the function is কি, therefore the function is on function। এখন ইনভার্সটা সিতে যাই, ইনভার্স বের করতে বলছে, বের করে এটার ভ্যালু -3 দিতে বলছে, সিতে বলছে ফাইন্ড দা ভ্যালু অফ এত, সি যাও, দেখো সিতে কি বলছে, ফাইন্ড দা ভ্যালু অফ f ইনভার্স ব্র্যাকেটে -3, সি এর অবস্থা কি দেখো, সি ফাইন্ড কি বের করতে বলছে, the value of f inverse -3, এই -3টা বের করতে বলছে আমাদের, দেখো f inverse -3, তাহলে আমাদের এটা লিখতে হবে প্রথমে f of x equals to root আবার কত 2 - 4x, 2 - 4x। এখন চলো, এখন আমাদের f ইনভার্সটা বের করতে হবে, তাহলে ইনভার্স ফাংশনটা বের করলেই হয়ে যাবে, ইনভার্স ফাংশন বের করলেই হয়ে যাবে। তাহলে ওকে, এখন দেখো যে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে যাই, let f of x equals to y, তাহলে x equals to f inverse y, তাহলে আর দেখো এটা y দাও, এটা y দাও, দিলাম। এখন দেখো যে ওকে, এটা যা আছে তাই থাক, 2 - 4x, এবারে স্কয়ার করে ফেলো, y স্কয়ার equals to 2 - 4x, 4x এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস
এই পাশে আসে প্লাস 4x 2 মাইনাস y স্কয়ার 2 মাইনাস y স্কয়ার। এখন আসো তাহলে আর তাহলে 4 তে ডিভাইড করো, তাহলে x ইকুয়ালস টু 2 মাইনাস y স্কয়ার বাই 4। এখন এটা আমরা সাথে সাথে পেয়ে গেছি, এটা মানে f ইনভার্স। তাহলে ওকে f ইনভার্স y ইকুয়ালস টু 2 মাইনাস y স্কয়ার বাই 4 এখন 3 বসাই দাও, তাহলে সব f ইনভার্স মাইনাস 3, তাহলে 2 মাইনাস 3 স্কয়ার বাই 4। তাহলে ওকে কত হচ্ছে 2 মাইনাস 9 বাই 4। এখন এই রেজাল্ট আমরা কি পেলাম বলো, মাইনাস 7 বাই 4। তাহলে অ্যান্সার হলো মাইনাস 7 বাই 4। দেখো অ্যান্সার মাইনাস 7 বাই 4। বুঝতে পারছো, মাইনাস 7 বাই 4। সামান্য একটা জিনিস আর একটা জিনিস, একটা ফাংশনের একটা জিনিস তোমাদের বুঝাই দিয়ে আমি এখান থেকে পার পেয়ে যাচ্ছে। দেখো একটা ফাংশন এভাবে ডিনোট করা যায়, একটু দেখো যে একটা ফাংশন তোমাকে এভাবে ডিনোট করে দিচ্ছে f of x। দেখ এটা কোনো বোর্ডের না, f of x। এখন f of x এখানে আছে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে, তিনটা ফাংশন দিয়ে দিচ্ছে বা দুইটা দিচ্ছে। দেখো যে x স্কয়ার প্লাস 1, এরপরে 2x প্লাস 3 আর 5x মাইনাস 1। দেখো ফাংশন দিছে এরকম একসাথে তিনটা ফাংশন দিছে। কয়টা দিছে? তিনটা দিছে। দিয়ে এখানে কন্ডিশন দিচ্ছে যে x is less than 0। এখানে কন্ডিশন দিছে x is greater than 0 less than 1। এখানে একটা কমা দিছে, দিয়ে বলছে যে x is greater than, এখানে ইকুয়াল দিল মনে করো, এখানে ইকুয়াল দিল, এখানে ইকুয়াল দেওয়া থাকলো, নাও থাকতে পারে বিকজ এখানে ইকুয়াল দিবে না, তখন এখানে ইকুয়াল দিলে এখানে ইকুয়াল আসবে না, কারণ 0 দিলে তো তাহলে এখানে স্যাটিসফাই হবে। এখানে ইকুয়াল দিলে এখানে আর ইকুয়াল দিবে না 1। এখন বলছে যে ফাইন্ড দা ভ্যালু অফ এত। দেখো ফাইন্ড দা ভ্যালু অফ f of 10, f of 1, f of minus 1, f of 0। এখন দেখো and আরেকটা দিলাম f of 0 দিছি, 1 দিছি, মাইনাস 1 আছে, মাইনাস 5। এখন এটা যখন তুমি বের করতে বলছে তোমাকে, এখন দেখো তো কার কোন কন্ডিশনে কোনটা নিব আমি। আমাকে যখন 10 বলছে তাহলে এই যে x is, এটা কিন্তু x is greater than 10, তাহলে x is greater than 1 এই কন্ডিশনে যাবে। তখন আমার ফাংশনটা হবে এরকম f of x equals to 5x minus 1। দেখো যখন আমাকে বলছে যে এই 10 বের করো, তাহলে আমি এই ফাংশন ভিতরে এইটা লিখবো, কারণ এটার সাথে এই কন্ডিশনটা আছে, কারণ এইখানে x এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1, তাহলে 10 ইজ দ্য গ্রেটার দ্যান 1। তাহলে এখন তাহলে তুমি যখন এটা করবে তখন এখানে আমি 10 দিয়ে দিলাম, তাহলে 5 × 10 মাইনাস 1, তাহলে কত হলো 49। দেখো বুঝতে পেরেছো, যখন বলছে 10 তাহলে আমাকে বুঝতে হবে 10 x এর ভ্যালু 10, তাহলে x টা কোথায়, 10 কোথায় স্যাটিসফাই হবে, কোন ফাংশনে, এই ফাংশনে স্যাটিসফাই হবে। তাহলে বুঝতে পারছো, ক্লিয়ার? এখন যখন বলছে 1, f of 1 কোথায় স্যাটিসফাই হবে, f of 1, তাহলে কোন ফাংশনটা লিখবো আমরা, এই যে x = 1 এটা এখানে আছে, তাহলে এই কন্ডিশনের ভিতরে আছে এই ফাংশনটা লিখতে হবে আমাদের 2x + 3, তাহলে আমার কি 1 দিব আমরা। দেখো 1, তাহলে 1 যদি দিতে হয় তাহলে এখান থেকে আমরা পাবো কত, 1 দিলে 2 × 1 আর 3, তার মানে কত হলো 5।
এরপরে -1 যদি হয় তাহলে এইখানে ফাংশন দিতে হবে এটা। এরপর যখন বলবে -1 এর ভ্যালুটা বের করো, তাহলে ফাংশন আমার কোনটা চলে আসছে? -1। কোন কন্ডিশনে -1? এইখানে। তাহলে f অফ x, এখন ফাংশন লিখবো আমরা x² + 1, কারণ কন্ডিশন এখানে -1। ওকে, এখন চলো সামনের দিকে যাই। এরপরে চলো, এখন আমার রেঞ্জ দিছে কত? -1। তাহলে -1 এর জন্য আমার এই ফাংশনটা আসবে। তাহলে -1 এর জন্য যখন এই ফাংশনটা আসবে তখন আমরা কিভাবে এটা লিখতে পারি দেখো। ওকে, তাহলে -1 এর জন্য যখন আসবে তখন আমাদের কি করতে হবে এখানে? ওকে, ওই -1 এখান থেকে আসবে। -1 মানে এই ফাংশনটা আসতেছে। তাহলে সো f অফ -1 -1 এর স্কয়ার প্লাস 1, দ্যাট মিন্স এটা 2 হবে। ওকে, -5 হতে এই ফাংশনটা লিখতে হবে, তারপরে -5 দিব। 0 এর জন্য আবার এই ফাংশনটাই লিখবো। তাহলে বুঝতে পারছো এই কন্ডিশনগুলো দেখো। হ্যাঁ, ফাংশনটা এভাবে চেঞ্জ করে করে দিতে পারে। ওকে, যদি এটা সিলেবাসের আউট অফ সিলেবাস, এটা তোমাদের আছে কিনা জানি না, এটা টাইপের ফাংশন মডুলাস গুলো আছে, তাও আমি একটু দেখাই দিলাম, না হলে আবার দেখা গেল যে পরে আসলো একটা এমসিকিউ এরকম দিয়েছে, দুইটা এমসিকিউ দিয়েছে, পরে দেখা গেল এমসিকিউটা মিস হয়ে গেল। ওকে, এটা আমাদের ফাংশন না, আমরা এটা করবো না। তাহলে চিটাগাং বোর্ড চলে গেলাম, আর সিলেট বোর্ডে ওই কিউবটা আসছে। এখান থেকে ফাংশনের প্রশ্ন আসে নাই, আসছে একটা, ওটা আবার সেট ভিতরে আমরা চ্যাপ্টার 9 এ লগারিদম এর একটা ম্যাথ আসছে। ওকে, যশোর বোর্ড 16 ফাংশন আসে নাই, পার্শিয়াল ফ্র্যাকশন আসছে। ওকে, এরপরে বরিশাল বোর্ড 16, এখানে একটা ফাংশন আসছে না, বারবার তোমরা কে এর ভ্যালু বের করতে বলছে, এতে বলছে ফাংশনটা এরকম দিছে, বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। বরিশাল বোর্ড, ওকে, বরিশাল। দেখো বরিশাল বোর্ডে যাও, সেখানে কি আছে দেখো। এখন দেখো যে বরিশাল বোর্ড, ওকে, ফাংশনটা এরকম দিছে 1 নাম্বার কোশ্চেনে f অফ x, এই f অফ x দিয়েছে কত? 2x প্লাস 2 আর x 1। দেখো 2x প্লাস 2x মাইনাস 1। এখন আমাদের বের করতে বলছে এ নাম্বার p ভ্যালু বের করতে বলছে। if f of p equals to k, ওকে, বলছে যে find the value of express p in terms of k, express p in terms of k, express p in terms of k। তাহলে এখানে জাস্ট p বসাই দাও, দিলে equals to k। তাহলে আমাদের এখানে কন্ডিশন আসবে এখানে p, তাহলে p বসালে সব জায়গায় p হবে, equals to k। অর্থাৎ p of f of p আসবে 2p প্লাস 2 p মাইনাস 1। তাহলে এটা আছে f of p। তাহলে ওকে, f of p আমাদের এটা আসলো। তাহলে এখন এটা equals to k in terms of k। তাহলে এখানে এটা পেলাম আমরা k।
ওকে, তাহলে 2p 2 আর এখানে আসছে p - 1। এখন এক্সপ্রেস p ইন টার্মস অফ k, তাহলে k ওইদিকে যাবে, p এর শুধু p থাকবে এদিকে। ক্রস ফাংশন করে দাও, তাহলে আসছে আমাদের k kp - k 2p + 2। তাহলে এখান থেকে p কমন নেব, p টা এসে নিয়ে আসো, p কমন নিলে k - 2 আর এটা আছে k + 2, p কমন নিলাম, তাহলে ওকে p = k + 2 আর k - 2 হবে। তাহলে এক্সপ্রেস p ইন টার্মস অফ k। এই ইনভার্স ফাংশন পারবা, এখন f ইনভার্স বের করতে বলছে, f ইনভার্স বের করতে পারবা। পার্শিয়াল ফ্র্যাকশন এখন পড়াচ্ছি না, যেহেতু এটা শেষ করে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। আমাদের মনে হয় আমরা এটা শেষ করে ফেলেছি, আমাদের একটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ফাংশনটা শেষ হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে আমরা পরে অন্য ম্যাথ ধরবো আর কি, অর্থাৎ 2 নাম্বার ম্যাথটা ধরতে পারি মনে হয়। পরের দিন আমরা ধরি নাকি, পরের দিন আমরা 2 নাম্বার কোশ্চেনটা আমরা শুরু করব। তাহলে আজকে তাহলে সব কম হয়ে গেল অনেক। আমরা 2 নাহলে 2 তো একদিন পড়াইছিলাম, কিছু পড়ানো হয়েছিল, তাহলে 2 না হলে পরের দিন 3 ধরি। লাস্টকে এই পর্যন্ত আমি শেষ করে দিলাম তোমাদের। পরের দিন আমরা পরের এক্সারসাইজটা করবো, আর 2 আর তাহলে করাবো না, 2 না করাই 3 কিছু করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত।